হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সবার পছন্দের শীতকালীন সবজি কাঁচা শিম বিচি দিয়ে ভীষণ মজাদার একটি নিরামিষ তরকারির রেসিপি। রেসিপিটি নিরামিষ হলেও আমার মনে হয় আমিষ বুঝি নিরামিষ বুঝি সবারই ভালো লাগবে। গরম ভাতের সাথে এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগে না। তাছাড়া এই রেসিপিটি রান্না করতে সময়ও খুবই কম লাগে। চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কিভাবে তৈরি করব। শিম বিচির তরকারি রান্না করার জন্য আমি এখানে দুটো আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, 4টা কাঁচামরিচ আর 2 টেবিল চামচ মতো ধনেপাতা কুচি, আর নিয়েছি হাফ কেজি শিম বিচি সিদ্ধ করে। শিম বিচিটাকে আগে খোসা ছাড়িয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নাতে। চুলাতে এখন একটা প্যান বসিয়ে প্রথমে আমি দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে একটু গরম করে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে এখন একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে। তেজপাতাটাকেও একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে তেলের মাঝে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো। আলুর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু জল। এখন একটু নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে আবার একটু নেড়ে এখন আমি কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়ে দেব। 3-4 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। মশলা থেকে জলটা শুকিয়ে গেছে। এখন আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি। টমেটোটাও গলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা শিম বিচিগুলো। এখন আমি আবারও একটু ভালো করে নেড়ে শিম বিচির সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব লবণ। আমি এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন। দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোর মুখটা একটু কেটে দিয়েছি। আগুনটাকে মিডিয়ামে রেখেছি। এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। শিম বিচিগুলো যেহেতু সিদ্ধ করে রাখা আছে আগে থেকেই, তাই রান্না করতে আর বেশি সময় লাগবে না। কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আন্দাজ মতো জল। আমি এখানে 2 কাপ পরিমাণ মতো জল দিয়েছি। আপনারাও আপনাদের নিজেদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন। জলটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে দিলাম। এখন আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। আর এই তরকারিটা একটু ঝোল সহ রাখলে ভালো হয়, তা না হলে একদম শুকিয়ে যাবে। নামানোর পর আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে আবার একটু নেড়ে দেব। ঝোলটা এর থেকে বেশি শুকানো যাবে না। ধনেপাতাটা মেশানোর পর আমি আগুনটা নিভিয়ে দেব। বেশ, তৈরি হয়ে গেল কয়েক মিনিটেই কাঁচা শিম বিচির মজাদার নিরামিষ তরকারি। ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।